সকালের শুরুটাই দৃশ্যে দর্শক দেখতে পাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন কিন্তু অবরোধ করেছেন এবং ঢাকা মহানগর দক্ষিণের সর্বস্তরের জনগণের ব্যানারে কিন্তু এই অবরোধ চলছে এবং দক্ষিণের সিটি কর্পোরেশনের মেয়র ইশরাক হোসেনের দায়িত্ব বুঝিয়ে দেওয়াকে কেন্দ্র করে কিন্তু আসলে বুঝিয়ে দেওয়ার দাবিতে কিন্তু আসলে তারা এই অবরোধ করেছেন বলে এমনটি জানাচ্ছে এবং তারা কিন্তু নানা স্লোগানের মাধ্যমে তাদের যে দাবি সেই দাবি কিন্তু আসলে তুলে ধরছেন। দেখছেন যে আসলে যারা ঢাকা মহানগর দক্ষিণের সর্বস্তরের জনগণের বাজারে যারা মূলত অবরোধ করেছেন তারা কিন্তু জানাচ্ছেন যে ইশরাক হোসেনকে দায়িত্ব দ্রুত সময়ের মধ্যে বুঝিয়ে দেওয়ার জন্য কিন্তু তারা আজকে নগর ভবন অবরোধ করেছেন এবং তারা কিন্তু এ পর্যন্ত কিন্তু কোনো কর্মকর্তা বা কর্মচারীকে কিন্তু আসলে ভেতরে ঢুকতে দিচ্ছেন না এবং তারা কিন্তু ইশরাক হোসেনকে মেয়র করার দাবিতে তাদের যে দাবি দেওয়া সেই দাবিটা কিন্তু আসলে তারা তুলে ধরছেন। আমরা জানতে চাই আসলে দু একজনের কাছে তাদের দাবি দেওয়া ভাই আপনাদের দাবি ইশরাক ভাইকে মেয়র হিসেবে দেখতে চাই। এটা আজকে সারাদিনই থাকবে। সরাসরি আছে যুক্ত আছে কি বলবো দাবি দাওয়াগুলো যদি দাবি তো একটাই যে আদালতের রায় হওয়ার পরেও সরকারের যারা উপদেষ্টা মন্ডলী এরা গরুর মুশি করতেছে। অবিলম্বে ইশরাককে শপথ পাঠ করে মেয়র হিসাবে দেখতে চাই, আর কোনো কথা নেই, দাবি একটাই। আমরা অবশ্যই অবহেলিত। নগর ভবনে দুর্নীতি চলতেছে, এই দুর্নীতি রোধ করাতে হইলে ইশরাককে মেয়র হিসাবে দেখতে চাই। আমাদের অবরোধ অনির্দিষ্টকালের জন্য চলতেই থাকবে। শুনছিলেন এখানে যারা অবরোধকারী রয়েছেন তারা কিন্তু আসলে বলছিলেন, তারা জানাচ্ছিলেন বলেন বিষয় বলবো বলেন। এই যে আপনাদের আজকে দাবি দেওয়া আজকে আমাদের দ্বিতীয় দিনের মতো আমাদের দাবি দেওয়া পূরণের জন্য আমরা এখানে সমবেত হয়েছি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু সরকার আদালত কর্তৃক যে রায় দিয়েছে সেটা তিনি কালক্ষেপণ করছেন, যার ফলশ্রুতিতে আজকে আমাদের এই উপস্থিতি। আমরা আশা করব জনস্বার্থে দেশের সাথে সরকার অনতিবিলম্বে আদালতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মেয়রশিপ ইশরাক হোসেনকে কাজ করার সুযোগ দেবে এবং আমাদের নগরবাসীদের পঞ্জীভূত সমস্যাগুলো আছে সে অন্যতম সমাধান হবে বলে আমরা বিশ্বাস করি। অন্যথায় কিন্তু আমরা আগামী আরো তীব্রতর আন্দোলনের মাধ্যমে আমাদের অধিকার আদায় করব। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন এখানে যারা অবরোধকারী রয়েছে তারা কিন্তু জানাচ্ছিলেন নির্বাচিত ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন কিন্তু তাদের দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র যে চেয়ার সেই চেয়ারে কিন্তু দ্রুত সময়ের মধ্যে তারা সময়ের মধ্যে তার দায়িত্ব বুঝিয়ে দেয় নগর ভবনের সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সেটি ত্বরান্বিত হবে এবং নাগরিক যে সেবা সেই সেবা কিন্তু আসলে দ্রুততা হবে এমনটি কিন্তু তারা জানাচ্ছেন। দর্শক, ঢাকা মহানগর দক্ষিণের জনগণের ব্যানারের যে আন্দোলন জিয়ার সৈনিক কিন্তু আসলে
তাদের যে স্লোগান, সেই স্লোগান আসলে তারা যে বিএনপি নেতা কর্মী সেটি তারা বলছেন। এবং লেখা দেখতে পাচ্ছি যে ঢাকা মহানগর জনগণের নাগরিক সেবা নিশ্চিতে জনতার সেটি তারা চান, এমনকি কিন্তু তাদের যে ব্যানারগুলো রয়েছে সেই ব্যানারে কিন্তু লেখা রয়েছে। সংগ্রাম সংগ্রাম কিন্তু যে অবস্থান সেটি কিন্তু পাচ্ছেন এবং এখানে কিন্তু আরো নেতা কর্মীরা সেটি দেখতে পাচ্ছি। দ্রুত সময়ের মধ্যে যে গেজেট হয়েছে আদালত রায়ের আলোকে এবং ইঞ্জিনিয়ার বিজয় সেই তারা জানাচ্ছেন যে দ্রুততার সাথে সে আদালতের রায় বাস্তবায়ন করে তাকে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি আমরা ঠিক বিপরীত দিকে অর্থাৎ নগর ভবনের বিপরীত দিকে আসলে সংখ্যক জনতাকে দেখতে পাচ্ছি, যারা মূলত এখানে মূলত ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে যে মেয়রের যে চেয়ার সেই চেয়ারে বসানোর দাবি করছে তারা এখানে উপস্থিত রয়েছেন এবং তারা চাচ্ছেন যেটি যে আদালতের রায়ের আলোকে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হোক। এবং আমরা দেখতে পাচ্ছি যে নগর ভবনের ঠিক বিপরীত প্রান্ত যেটি রয়েছে সেই এলাকাতেও কিন্তু আসলে জনগণের যে উপস্থিতি সেই উপস্থিতি কিন্তু আসলে লক্ষণীয় এবং এখানে কিন্তু আসলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে রাস্তার দুই পাশেই কিন্তু আসলে জনতার যে একটি অবস্থান সেই অবস্থান কিন্তু আসলে তারা জানান দিচ্ছেন এবং প্রতিক্ষণেই কিন্তু এখানে জনতার যে উপস্থিতি সেটি কিন্তু বেড়েই চলেছে। দর্শক, রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে থেকে আমি আল আমিন রয়েছি সংযুক্ত এবং জানানোর চেষ্টা করছি যে আজকে কিন্তু পূর্ব ঘোষিত কর্মসূচির আলোকে কিন্তু জনতার ব্যানারে কিন্তু নাগরিকের ব্যানারে কিন্তু কর্মসূচি চলছে এবং সেই অবস্থান কর্মসূচির কারণে কিন্তু কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদেরকে কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং আমরা এখানে একটি ব্যানার দেখতে পাচ্ছি দর্শক, যে কিন্তু লেখা রয়েছে ঢাকা সিটি কর্পোরেশনের নাগরিক বৃন্দ, ঢাকা সিটি কর্পোরেশনের নাগরিক বৃন্দের এখানে যারা অবস্থান করছেন তারা কিন্তু দ্রুত সময়ের মধ্যে নাগরিক সেবা নিশ্চিতে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন মেয়রের যে শপথ সেই শপথ বাক্য পাঠ করে দ্রুত সময়ের মধ্যে তার দায়িত্বটাকে বুঝিয়ে দেওয়ার দাবি তারা জানাচ্ছেন। এবং আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি দর্শক, যে সেই ব্যানারে কিন্তু আমরা সিনিয়র নেতৃবৃন্দের কিন্তু আসলে ছবি দেখতে পাচ্ছি এবং নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। এবং আসলে এই যে আপনাদের এই দাবি নেওয়া দাবি তো এটা দাবি তো আমাদের আপনার দাবি তো এটা মনে করেন আমাদের দলের না, দাবি তো হলো জনগণের। দেখেন আজকে বিদ্যুৎ সমস্যা, আজকে গ্যাস সমস্যা, আজকে আপনার বৃষ্টি হলে রোডটা জাম হয়ে যায়, পুরান ঢাকার মানুষের কষ্ট হয়। এই কষ্টটা যদি না হয় তার জন্য দেশের জনগণ ভোট দিয়ে আমাদের জনতার মেয়রকে আপনার উনি সাপোর্ট করে আপনার ভোটে কি বলে আপনি পাস করাইছে। আজকে যদি উনি উনার শপথ অনুষ্ঠান যদি সরকার আপনার জিরি করে তো এটা ভুক্তভোগী আমাদের ঢাকা সিটি জনগণ হয়। আপনি এই টাউনের ভিতরে আসবেন,
আপনি দেখবেন যে বর্ষা হইলে পানি দিয়ে ভরে যায়, সেটা এই নগর ভবনের কর্মকর্তারা প্রশাসন তারা বুঝে না, তারা এই শিবিরে বসে থাকে। তারা জনগণের দুঃখ কিভাবে বুঝবে? এটা একটা জনপ্রতিনিধি বুঝতে পারে যে তার এই ঢাকা সিটিতে যে তার জনগণের কি ধরনের কষ্ট হয়। এটা আপনি খেয়াল করে দেখবেন যে বৃষ্টি হইলে আজও পর্যন্ত পানি। তারা নগর ভবনের শিবিরে বসে থাকে, তারা জনগণের চাহিদা পূর্ণ করতে পারতেছে না। আর জনগণ যারা নির্বাচন করে ভোট দিয়ে পাস করছে তারা আজকে এই নগর ভবনের ভিতরে তারা আসন দেওয়া হচ্ছে না কেন? এটা ইচ্ছাকর কি কোনো দুর্নীতিবাজ? সে কি তাপস? সে সাথে হোসেন খোকার ছেলে, সে রাজপথ থেকে আইসা ওটার মাধ্যমে নির্বাচন হয়েছে পাস করছে। আমরা অবিলম্বে খুব শিগগিরে তারে এই আসলে দেখতে চাই, আর না হইলে কঠোর থেকে কঠোর আন্দোলন এই ঢাকাবাসী করবে। আপনাদের এই অবরোধ কতক্ষণ যাবত? এটা অনিষ্টকাল। আমাদের জনগণের অনেক সাপোর্ট আছে, আপনি দেখতেছেন হাজার হাজার জনগণ আছে এখানে। ইনশাল্লাহ একটা নির্দিষ্ট সময়ের ভিতরে আমরা চলে যাব। আমরা কোন প্রকারের অরাজক সৃষ্টি করব না, আমরা কোনো রোডটা জাম করবো না। আমাদের যে আরো লোকজন আসা শুরু হয়ে গেছে, এটা যদি রাস্তা বলো করে তো এটা তারা আমাদের কিছু করার নাই। অবশ্যই সেটা আপনি দেখছেন। আর এই সরকারের এই মুহূর্তে বোঝা দরকার, ওনারা ছোট ছোট বয়সের সামান্য আপনার ইয়া বানায় রেখে দিচ্ছে, উপদেষ্টা পরিষদের সদস্য বানায় রাখছে। আর ঈশ্বর ভাই তো রাজপথের দীর্ঘদিন জেল কাটছে, 5ই আগস্টের পর উনি জেল থেকে বেরিয়েছে। উনি জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করে আপনার মেয়র রয়েছে। এই যে 34 নম্বর ওয়ার্ডের আমাদের মামুন ভাই জনপ্রিয় কাউন্সিলর, উনি উনার ওয়ার্ডে কাজ করতে পারে না। এই যে 34 নম্বর ওয়ার্ডের লোকজন কার কাছে যাবে? এই নগর ভবনে আসবে? এই সময় কি তাদের আছে যে তার ওয়ার্ডে যে আপনার এই বিষয় দেখবে? আমাদের 34 নম্বর কাউন্সিলর মামুন আহমেদ মামুন, রানী কাউন্সিলর। দর্শক যেমনটা শুনছিলেন, এখানে কিন্তু যারা অবরোধকারী রয়েছেন তারা কিন্তু তাদের যে দাবি দেওয়া সেটা কিন্তু তারা কিন্তু আসলে জানাচ্ছেন যে তাদের যে ভোটের মাধ্যমে যে নিয়োগ অর্থাৎ ইঞ্জিনিয়ার এর ইশরাক, তাকে কিন্তু আদালত কর্তৃক তার পক্ষে রায় দেওয়া হয়েছে এবং সেই রায়ের আলোকে যে বাস্তবায়ন সেটি আসলে তারা বাস্তবায়ন চাচ্ছেন। আমরা একটু কালের পক্ষ থেকে লাইভে রয়েছি, বলতেন আপনাদের দাবি দেওয়া বলে। আমাদের জনতার মেয়র ইশরাক হোসেনকে যাতে অবিলম্বে তার দায়িত্ব বুঝিয়ে দিতে হবে, এই আশায় আমরা এখানে মানববন্ধন করতেছি। আমাদের ইশরাক ভাই জনতার মেয়র, রাজপথের লড়াকু সৈনিক, তার জন্য আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করতেছি, যাতে তার প্রশাসন অবিলম্বে তার দায়িত্ব তাকে বুঝাই দেয়। আসসালামু আলাইকুম। স্লোগান কিন্তু তারা দিচ্ছেন। দেখতে পাচ্ছেন যে নগর ভবনের যে বাড়ছে। সিটি কর্পোরেশন নগর ভবন এলাকার সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী